দেখো আমি আজকে চিংড়ি মাছ ভাজি করব, সেই জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভুনা করব। এই যে দেখো চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন বাটা এগুলোও আমি সাথে দিয়ে একসাথেই দিয়ে দিয়েছি বন্ধুরা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এগুলো অ্যাড করে দিলাম। এভাবে একবার তোমরা করে দেখবে, খুবই স্বাদ হয়। একসঙ্গে দিলে অন্যরকম একটা মজা হয় বন্ধুরা। এখন বন্ধুরা আমি চিংড়ি মাছটাকে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা খেলে মুখে রুচি বাড়ে। সামান্য একটু চিংড়ি মাছ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। সামান্য ভালো করে কষিয়ে সামান্য একটু পানি দেবো বন্ধুরা, বেশি পানি দেবো না। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপি দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কষানো হয়ে গেছে বন্ধুরা, আর সামান্য একটুখানি পানি দেবো। যেই বাটিতে চিংড়ি মাছটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। আবার 2টা কাঁচামরিচ অ্যাড করে দিব। এভাবে ঝাল ঝাল চিংড়ি মাছ ভুনা অনেক ভালো লাগে। দেখো বন্ধুরা চিংড়ি মাছটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, কষিয়ে পানিটা টানিয়ে একদম ভাজা ভাজা করে নেব। দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমরা বন্ধুরা, তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাই চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে আমি আশা করি। বন্ধুরা তাহলে দেখো আমার চিংড়ি মাছ ভুনার আসল রূপটা। বন্ধুরা তোমাদের কেমন লাগে দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে চিংড়ি মাছ ভাজি করে খাবে। আর যদি বেশি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের যদি ভালো লাগে একটা শেয়ার দেবে বন্ধুরা, তাহলেই আমি সামনের দিকে যেতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো, আবার দেখা হবে আগামী রেসিপিতে। বন্ধুরা একটা কথা, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে যদি ফেসবুক পেজ দিয়ে দেখো তাহলে একটা ফলো দেবে অবশ্যই। তাহলে আজকের মতো রাখি।